জীবনে কত অন্যায় জীবনে করলাম, এমন কোনো অন্যায় নাই করি নাই। চোখ দুটো বন্ধ করলে আমলনামার দিয়ে তাকায় দেখি আমার এই বয়স পর্যন্ত জীবনে কোথায় কি পরিমাণ গুনাহ করছি আমার আল্লাহ জানে আর আমিও জানি। বান্দা এখন রেডি হয়ে গেল, আর আমি অন্যায় কাজ করব না। এই জীবনে কত মানুষের গলায় ছুরি চালাইলাম। যুবক গভীর রাতে বিছানায় বসে বসে চিন্তা করে, চিন্তা করতে করতে যুবকের চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। মনে পড়ে গেছে জীবনে কি করলাম, আজকে আমার সব বন্ধুরা মরে গেল, একদিন আমিও মরে যাব। এরে আল্লাহর বান্দা চিন্তায় পড়ে কান্না শুরু করলো। ইতিমধ্যে ফজরের আজান, কানের মধ্যে আজানের ধ্বনিটা এমন মধুর হয়ে গেল। আগে এতবার আজান শুনছে, একবারও মসজিদে যাওয়ার চিন্তাও করে নাই, বরং আজান শুনছে আবার গুনাহের কাজে দৌড়াইছে। আজান তাকে বাধা দিতে পারে নাই। আজকে বান্দা আজানটা শোনার পর দিলটা ঠান্ডা হয়ে গেল। আবার ফজরের আজান, আল্লাহর বান্দা পরিবর্তন হওয়ার জন্য নিয়তটাকে পাল্টাইয়া কয় আর জীবনে অন্যায় করব না। এতদিন শয়তানের ধোকায় পড়ে করেছি। আল্লাহর বান্দা হেঁটে হেঁটে মসজিদের বারান্দায় গিয়া তাকায় দেখে মসজিদের দরজায় তালা, বারান্দার এক ফাঁকে অজুখানায় ইমাম সাহেব হুজুর অজু করতেছে। ইমাম সাহেব দেখেই ভয় পেয়ে গেল। এলাকার বড় সন্ত্রাসী যুবক। যুবক কয় হুজুর কোনো ভয় নাই, মেজাজ তো গরম ছিল এত বছর, এখন ঠান্ডা মেজাজ নিয়ে আসছি হুজুর, একটু দরজা খুলে। ইমাম সাহেব দরজা খুললো। যুবক চোখের পানি ছেড়ে বলে হুজুর জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই। আমার মা কত রাত আমার পা ধরিয়া কান্না করে বলছে রে বাবা তুই এমন কোনো অন্যায় করিস না যে মানুষ তোরে বরদোয়া করবে। আমি মা তোরে এত কষ্ট করে লালন পালন করেছি, এত কষ্ট আমাকে দিছো, আমি একদিনও তোর জন্য বরদোয়া করি নাই। বরং তুই পরীক্ষা যখন দিবি আমি মা সারা রাত্র আল্লাহর দরবারে কান্না করে দোয়া করেছি, ও আল্লাহ আমার সন্তানটারে তুই পরীক্ষায় কামিয়াবি করো। ওই সন্তান তুই আমার পেটে আসছো, আমি কত কষ্ট করেছি তোরে খাওয়াইতে গিয়ে, আমি মা কত রাত্র খেতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। আমি মায়ার পর তোরে বরদোয়া দেই নাই, কিন্তু মানুষের বরদোয়া নিয়ে তুই কবরে যাবি আমি মা সহ্য করতে পারি না। আমার মা কতবার পায়ে ধরে বুঝাইলো, আমি বুঝি নাই। আমি মানুষের পেছনে দৌড়াইলাম, মানুষের হত্যা করলাম, মানুষের সাথে বেয়াদবি করেছি। মানুষ বাতাসের কাছে আমার আওয়াজ আসতেছে আমি নাকি বড় বেয়াদব, বড় খারাপ। হুজুর আজকে আমাকে একটু ভালো বানায় দেন, আর আমি অন্যায় করব না। ইমাম সাহেব বলে নামাজ তো জীবনে পড়ো নাই, না আজকে পড়বা, বলে হ্যাঁ পড়ব। অজু করে নাও। যুবক বলে আমি অজু করতে জানি না। ইমাম সাহেব পাশে বইসা সুন্দর করে অজুটা করায় দিলেন। নামাজের ওই কাতারের পেছনে দাঁড়াও, নামাজটা পড়ে নাও। নামাজ পড়ার পরে ইমাম সাহেব তার খাস কামরায় নিয়ে গেলেন। কামরায় নিয়ে বলে যুবক আসলেই তোমার কি হালাত? যুবক জীবনে এত কাদা কাঁদে নাই, আজকে যেই কান্না তার শুরু হয়ে গেল, মনে হয় যেন জিন্দেগির কান্না আজকেই তার তওবার কান্না শুরু হয়ে গেল। আর আল্লাহ পাক বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, গুনাহের থেকে তওবাকারী এমন যেমন সে জীবনে একটা গুনাহ করে নাই, আমি আল্লাহ তাকে এমন ভাবে নিষ্পাপ বানায় দেই। যুবকের কান্না আল্লাহ পাকের দরবারে কবুল হতে চলছে। ইমাম সাহেব ডাক দিয়ে কয় ও যুবক আল্লাহর দরবারে কান্না করো, বিবাহ করেছো কিনা? বলে হ্যাঁ বিবাহ করেছি। এ যুবক আজকে তুমি তওবা করো আর আল্লাহর সাথে কান্না করো। আর আল্লাহর সাথে কান্নার একটা টাইম আছে, গভীর রাত, অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। তাহাজ্জুদের টাইম, বাংলাদেশের সব যুবকটি তাহাজ্জুদের টাইমে সজাগ থাকে কেন? বলে বরকতের মোবাইলের কারণে। তাহাজ্জুদের সময় সবাই সজাগ,
3টার আগে কেউ ঘুমায় না, 2টার আগে ঘুমায় না, কারো রাত শেষ হয়ে যায়, ঘুমের খবর নাই। ওরে বাবা, এমন একটা সুন্দর সময়, আগে তোমাকে ডাকলেও তুমি উঠতে পারতা না, কিন্তু এখন তুমি সারাটা রাত্র মোবাইল নিয়ে কাটায় দাও। যদি কপালটা খুলে যাইতো, একদিন মোবাইল দেখা বন্ধ করিয়া ওই বাথরুমে গিয়া একটু ফ্রেশ হইয়া সুন্দর করে ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে যা চাইতি, আল্লাহর কসম আসমান থেকে আমার মাওলা তোমার কপালে সব বরাদ্দ করে দিত। এত সুন্দর সুযোগ পাইয়া গান শুনে চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ করে করে চলতেছো, রাত কাটাইতেছো। অথচ তোমার মতো বহু যুবক আছে, বহু যুবক, হাজার না লাখ লাখ যুবক ওই ভোর রাত্রে স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারপরও ভোর রাত্রের কান্না বন্ধ নাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের খবর নাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর নাও, এরকম শত শত ছাত্র আছে, শুধু এই লম্বা জামাই পরে না, অল টাইম পাগড়ি মাথায়, দাড়িটা লম্বা, 5 ওয়াক্ত নামাজি, মিথ্যা বলার দরকার নাই। তোমরা সাক্ষী দাও, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? অনুরোধ করে বলছি, ওই যুবক ইমাম সাহেব বলে ভোর রাতে কান্না করে আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ ভোর রাতের কান্না কখনো ফিরায় দিবে না। আল্লাহর বান্দা ইমামের থেকে তওবা করিয়া রাতের বেলা গেল, আজকে ঘুম নাই, খোদার কাছে কাঁদবে, কারণ জীবনে এত পরিমাণ অন্যায় করেছি, অন্যায়ের খবর আমার স্ত্রী জানে না, আমার মা বাবা কেউ জানে না। ও আল্লাহ, ভোর রাত যখন হয়ে গেল, সুন্দর করে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে কান্না করে, হে মালিক, তোমার হারানো গোলামটা তোমার দরজায় ফিরে আসছে রে আল্লাহ। কত বড় বড় বেঈমানকেও তো তুমি মাফ করে দিয়েছো, আমারে কি তুমি মাফ করবা না? আমার গুনার খবর আমার মা জানে না, আমার ভাইয়েরা জানে না, আমার বোনেরা জানে না। যুবক এমন কান্না কাঁদতেছে অন্ধকারের মধ্যে, হঠাৎ একটা গায়েবী আওয়াজ আসতেছে আর বলে, তুই কাঁদিস না, তোর কান্না করে লাভ নাই, তোর নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা এই আওয়াজ পাইয়াও কান্না বন্ধ করে না। হঠাৎ বিবি সজাগ হয়ে গেল, বিবির কেন আওয়াজটা আসলো? বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার, তুমি এখন কান্না করে কি লাভ? গায়েবী আওয়াজ আসছে, তোমার নামটা নাকি জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেল। আল্লাহর বান্দা কয়, বিবি, এই দরজা বাদ দিয়া আর একটা দরজায় গিয়ে কান্না করলে লাভ হবে নাকি? বলে, না, আর কোনো দরওয়াজা নাই। আল্লাহর বান্দা বলে, যেহেতু এই দরজা ছাড়া, রহমানের দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই, গফফার নামের দরওয়াজা ছাড়া আর যদি দরওয়াজা না থাকে, তাহলে আল্লাহ আমাকে মাফ করবেন কি না করবেন ওটা আল্লাহ পাকের এখতিয়ার। আমার দাবি হলো কান্না করা, আমার দাবি হলো আমার মাকে ডাকা, আমার আব্বাকে ডাক দেওয়া। মা আমাকে খানা দিবেন, ঘুম পাড়াবেন, গোসল করাবেন, এটা মায়ের দায়িত্ব। আমার কান্না বন্ধ করা যাবে না, আমি কাঁদতেই থাকবো। আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা সেটা আল্লাহ ভালো জানেন। এই বলিয়া আবার যখন কান্না শুরু করলো, কান্না করার এক পর্যায়ে আবার গায়েবী আওয়াজ দিয়ে কয়, এরে বান্দা, কান্নার করা লাগবে না, তোর নামটা এখন জান্নাতি মেহমানদের খাতায় লেখা হয়ে গেল। জাহান্নামের ভয়, আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করিও না। মিথ্যা মনে করলে করতে পারে হিন্দুরা, বৌদ্ধরা, বিধর্মীরা, ওরা হয়তো কোরআনের বিরোধিতা করবে, কারণ ওরা ইসলাম মানে না, ওরা মুহাম্মদ নবীরে মানে না, ওরা হয়তো নবীর বিরোধিতা করবে, ওরা কোরআনের বিরোধিতা করবে। কিন্তু না না, মুসলমান করবে পক্ষ, মুসলমান রক্ত দিয়ে কোরআনের পক্ষে থাকবে, মুসলমান রক্তের বিনিময়ে নবীর আদর্শ পালন করবে। অথচ হইয়া গেল উল্টা। আজকে হিন্দু, আজকে কোরআনের
কোরআনের সত্যতা প্রমাণ করিয়া মুসলমান হইয়া গেল। কত বৌদ্ধ মুসলমান হয়ে গেল, আমার নবীর আদর্শের মালা গলায় লাগালো। আর মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর মদিনার নবীর আদর্শের টুপি নাই, দাড়ি নাই, পোশাক নাই। জিজ্ঞাসা করলে হয়তো যুবক নরম হইয়া বলবে, হুজুর টুপি মাথায় দেওয়া দরকার, দাড়িটা লম্বা করা দরকার, মদিনার পোশাক পরা দরকার, ঝামেলার কারণে পারি না, হুজুর একটু দোয়া করবেন, চেষ্টা করতেছি। এই কথাই তো মুসলমান হিসাবে বলা দরকার ছিল, কিন্তু কপালটা এমন পড়াই যে পুরলো। ওই বান্দাকে যদি বলি ভাই টুপি কেন পরো না, কত বড় দৃষ্টতাপূর্ণ জবাব দেয়, হুজুর এত ফতুয়াবাজি কেন করেন, টুপি না পরলে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি, মদিনার পোশাক না পরলে অসুবিধা কি। এই রকম বাজে কথা বলে একজন আলেমকে ধমক দিয়া তাড়ায় দেয়। আল্লাহ মাফ করুন বাবা, আল্লাহ মাফ করুন তোমাকে, তুমি এই রকম যে ধাক্কা দিয়া ফালায় বলো টুপি না পরলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি, পর্দা না করলে অসুবিধা কি, মদিনার পোশাক না পরলে অসুবিধা কি। কিয়ামতের ময়দানে যদি নবীও তোর এই খবর জানিয়া বলে তোর মতো বেয়াদব উম্মত আমি নবীর না হইলে অসুবিধা কি, সেদিন বুঝবা জাহান্নামের মজাটা কেমন। আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদো আর বলো, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আমার জীবনটা ফুলের মতো পবিত্র করে আগাইতে চাই, আমি কারো বরদোয়ার ভাগী হতে চাই না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, শয়তানের ধোঁকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। এই হাত দ্বারা কত গুনাহ করছি, এই জবান দ্বারা কত গুনাহ করেছি, চোখের দ্বারা কত গুনাহ করেছি, আজকে থেকে তওবা করতেছি, এই হাতের দ্বারা গুনাহ করব না, এই জবান দ্বারা গুনাহ করব না, এই চোখ দ্বারা গুনাহ করব না, অন্তরের পরিকল্পনার মাধ্যমে গুনাহ করব না। গলায় ছুরি আসবে, মরিয়া যাব, তারপর নবীর সুন্নতের জবাই করব না, নামাজ আর ছাড়ব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আয় আল্লাহ তওবা কবুল করে নেন, ঈমান ও আমল মজবুত করে দেন। আমার প্রত্যেকটা ভাইয়ের হাত আপনি কবুল করে নেন, নবীজির মোহাব্বতে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক আপনি দান করেন, আমিন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আরো জোরে বলেন আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক। বিচারক বলেননি, বলেছেন মালিক, কারণ বিচারকের হাতে সমস্ত পাওয়ার থাকে না, মালিকের হাতে থাকে। আর মালিক তার একক পাওয়ারে অনেক সময় ফাঁসির আসামিকেও মুক্ত করে দিতে পারে, যেটা বিচারপতি পারবে না। এজন্য আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি প্রতিদান দিবসের মালিক। দুনিয়ার বিচারালয় নয়, হাসরের দিনের বিচারালয়। পুরা জমিনটা হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। কেমন হবে ভয়ঙ্কর, সারা রাতের বিবরণ দিলেও বুঝানো বা শেষ করা যাবে না। আজ এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, একটা মুখ জমিনের দিকে দেওয়া আছে, আরো 11টা মুখ উপরে আটকানো। এই একটা মুখের মধ্যে দৈনন্দিন ফেরেশতারা পানি দেয় তাপমাত্রা কমানোর জন্য। ঠান্ডা পানির পরে তাপমাত্রা যা থাকে এটা আসে জমিনে, এই তাপমাত্রাটাকেও কন্ট্রোল করার জন্য সূর্যের অনেক নিচে একটি পাতলা গ্যাসের আবরণ লাগানো আছে।
ওই গ্যাসের আবরণে কোটি 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 সহস্র কোটি সীমাহীন ছিদ্র। সূর্যের ওই একটা মুখে পানি দেওয়ার পরে যে তাপ থাকে, ওই তাপ ওই গ্যাসের আবরণটা কন্ট্রোল করে। কন্ট্রোল করার পরে বাকি তাপটা জমিনে দেয়। আর এই সূর্য 9,30,00,000 মাইল উপরে। এই জমিন পৃথিবী নামক গ্রহ থেকে সূর্য বড় 13 লক্ষ গুণ। এবার বুঝেন কি পরিমাণ জায়গা আল্লাহর কাছে এখনো আছে। এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্ব ফাঁকা। দর্শন বলে এর নাম মহাশূন্য। এই মহাশূন্যের মধ্যে একটি জায়গা আছে যেটাকে মধ্যাকর্ষণ বলে। ওখানেই স্যাটেলাইট তৈরি করে রেখে দেওয়া আছে, যা রেখে দিলে উপরেও যাবে না নিচেও যাবে না, লেভেল পজিশনে জায়গায় থেকে যাবে। ওই স্যাটেলাইট ফিট করে ওখান থেকে জগতের খবর নিয়ে সেন্টারে পৌঁছায়। ওখান থেকে দেশ বিদেশে প্রচার করা হয়। এই প্রথম আসমানটা মোটা 500 বছর। ডানে বামে সামনে পেছনে আয়তন কত আল্লাহু আলাম। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মাঝখানে আবার হুবহু এই রকম ফাঁকা জায়গা 500 বছরের দূর। এরপরে দ্বিতীয় আসমান, অর্থাৎ প্রত্যেকটা আসমানের ফাঁকে ফাঁকে 500 বছরের দূরত্ব, আর প্রত্যেকটা আসমান মোটা 500 বছরের দূরত্ব। আল্লাহর রসুল মেরাজে গিয়া সব দেখে আসছেন। নবী বলেন, আমি 7 আসমান ভেদ করে উপরে গেলাম, অনেক দূর গেলাম। এক পর্যায়ে অন্ধকার, এরপরে অনেক দূর অন্ধকার পেরিয়ে পানির জগৎ। পানির জগৎ উপরে গিয়ে দেখলাম পানির উপরে নির্মাণ করা আছে নূরের তৈরি আরশে আজিম। ওই আরশে আজিম 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে সেই উপরে, আর পা হলো জমিনের নিচে। এবার বুঝেন এই ফেরেশতা কি পরিমাণ বড়। এবার বুঝেন 13 লক্ষ গুণ বড় সূর্য এই পৃথিবী থেকে। তো পৃথিবীটা কত বড়। যদিও দর্শন বা বিজ্ঞানের থিওরিতে যথেষ্ট পরিমাণ ভুল আছে, কারণ সূর্যের কিনারায়ও যাওয়ার শক্তি কারো হবে না, আর পৃথিবীর আয়তন দেওয়াও অসম্ভব। কারণ সূরা কাহাফের মধ্যে জুলকারনাইনের ঘটনা আছে। তিনি উত্তর প্রান্তে 2 পাহাড়ের পাদদেশে একটা লোহার প্রাচীর নির্মাণ করেছিলেন। ওই পাহাড়ের পাদদেশে লোহার প্রাচীরের অপর পৃষ্ঠে এই পৃথিবীরই অংশ, ওখানে বসবাস করতেছে ইয়াজুজ ওয়া মাজুজ। মুফাসসিরিনে কেরাম বলেছেন এরা কেউ 60 হাত লম্বা, 40 হাত লম্বা, 30 হাত লম্বা। এরা ওই জুলকারনাইন বাদশার নির্মাণ করা প্রাচীরকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিহ্বা লাগায় চাটে, কিছু অংশ বাকি রেখে চলে যায়, পরের দিন এসে চাটবে, শেষ করবে, এরপর এদিকে আসবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, পাতলা করে রেখে যায়, পরের দিন এসে দেখে আবার যেমন তেমন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর যেদিন ফয়সালা হবে এই পারে আসার জন্য, ওই সময় ইয়াজুজ মাজুজের গোষ্ঠীরা বিদায় বেলা বলবে, আগের মতো বলবে না যে কাল এসে শেষ করব, বলে যাবে ইনশাআল্লাহ কালকে শেষ করব। ইনশাআল্লাহর বরকতে আর মোটা হবে না। মুহূর্তের মধ্যে তারা ওই দেয়াল ছেটে শেষ করে এদিকে আসবে। মানুষ ধরবে আর খাবে, এদের ক্ষুধা নিবারণ হবে মানুষের মাধ্যমে। আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী কম্পিউটার, রকেট, পৃথিবীর অত্যাধুনিক যত বাহন আছে
মঙ্গল গ্রহে পর্যন্ত তারা খোঁজ খবর নিতে সক্ষম, কিন্তু ইয়াজুজ ও মাজুজের গোষ্ঠীরা কি করে, কি খায়, কেমনে থাকে আজও পর্যন্ত নির্ণয় করে তদন্ত করে বের করতে পারেনি। তাহলে পৃথিবীর অংশ এখনো ইয়াজুজ মাজুজের অংশের ভেতরে বাকি আছে। উপর দিয়ে যাওয়ার কোনো উপায় নাই, রকেট চলবে না, সব বন্ধ। হ্যাঁ, হতে পারে আল্লাহ পাক কখনো বান্দার হাতে ওই কুদরতের ক্ষমতা দিতেও পারেন, যেটা আমরা এখন কল্পনাও করি না। মনে করেন 50 বছর আগে, কত বছর ভাই, আরো একটু বাড়ায় নেন, কমায়েন না। ওই সময় যদি আমি বয়ানে বলতাম যে এই বাংলাদেশের হাজী সাহেবরা আপনারা 3 মাস 2 মাস লাগায় হজে যান, আমি যেতে পারি মাত্র 6 ঘন্টা। কথা বুঝেন? ওই সময় যদি সব মুরব্বীকে বলতাম আপনারা নদী পথে জাহাজে হজে যান, আমি হজে যেতে পারবো মাত্র টাইম কত, আর আপনাদের লাগে কত, 2 মাস 3 মাস। কি জুতার বাড়ি তখন খেতে হতো আমাদের, তখন কি পরিমাণ গালি দিত। পারত না যে বউয়ের মতো তালাক দিয়ে দিত। অর্থাৎ খারাপের যত রাস্তা থাকতো তত রাস্তায় তারা আঘাত করত, কারণ তারা কশিন কালেও ভাবেনি যে 2.5 মাসের পথ 6 ঘন্টায় যাবে। এটা কেমনে হয়? আল্লাহর কুদরতে হয়। এখন যদি বলি 6 মাসের পথ 1 ঘন্টায় যাব, আরে 6 ঘন্টার পথ 1 ঘন্টায় যাব, আমি বলবো না মাত্র 5 মিনিটে যাব। এই কথাটা কেউ বিশ্বাস করবে? বলবে এতদিন আপনাকে যাই মনে করতাম, এখন তো পুরাটাই আপনি পাগল হয়ে আছেন, আপনার বুদ্ধি দিন দিন কমে যাচ্ছে। এ কথা পাগল ছাড়া কেউ বলতে পারে না। এবার আপনি হিসাব মিলাইবেন, 2.5 মাসের পথ যদি 6 ঘন্টায় পারে, 6 ঘন্টার পথ আল্লাহর কুদরতে 5 মিনিটেও পারে। বিশ্বাস করলে ইমানদার, অবিশ্বাস করলে তা যাবে ইমান। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার? একটা দুধের বাচ্চা কথা বলতে পারে? বলেন না কেন, পারে? এটা অসম্ভব, কিন্তু আল্লাহ যদি বলায়, বলেন এই বিশ্বাস আছে, এটা রাখলে ইমান ঠিক আছে। আর এইটা যদি বিশ্বাস রাখেন তাহলে ওই কথাটাও আপনার মানতে টেনশন হবে না যে পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহ পাকের খাস ওলিয়ে কামেল, তাহাজ্জুদের মুসাল্লা থেকে মুহূর্তে আফ্রিকার জঙ্গলে চলে গেছেন। এই কথা আপনার তখনই বুঝে আসবে যখনই আল্লাহর কুদরত নিয়ে আপনি ভাবতে থাকবেন। আমরা ঢাকার থেকে চট্টগ্রামে যাই মাত্র 30 বা সর্বোচ্চ 35 মিনিট, কক্সেস বাজারে 45 মিনিট। এটা যদি হেলিকপ্টারে যাওয়া হয় তো টাইম আরো বেড়ে যাবে, গাড়িতে গেলে আরো বাড়বে। বিমানে যাচ্ছি 11 ঘন্টা 7 ঘন্টার পথ মাত্র 40 মিনিট 45 মিনিট। এর উপরে আরো দ্রুত গতির যে বাহন আছে তাতে তো আরো কম। আল্লাহ বান্দাকে এমন মেধা দিতে পারেন যে এর থেকে আরো দ্রুত চোখের পলক, যেমন বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর কাছে এনে দিয়েছিল, জিনে পারে নাই, ব্যর্থ হয়ে গেছে। একজন মানুষে পেরেছিল, মানুষে পেরেছিল, টাইম লাগলো কত? কোরআন শরীফের স্পষ্ট আয়াত। নবী বলছিলেন টাইম কত, আল্লাহর বান্দা বলছিলেন চোখ বন্ধ করে খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। এ তো কোরআনের স্পষ্ট আয়াতের কথা। তো জিনে পারে নাই, জিনে বলছিল আপনার মিটিং শুরু হয়েছে, শেষ হওয়ার আগে আইনা দিব, বলে না আরো তাড়াতাড়ি। শেষ পর্যন্ত
একজন বান্দা জীর্ণ শীর্ণ, তেমন দেখতে ভালো না, টাইট ফিট আর ওই রকম সুন্দর না, কিন্তু তার দিলের তাকওয়া ইখলাস মারাত্মক। আল্লাহর বান্দা এনে দিলেন, আর ওই কথাই আল্লাহ কোরআনে স্পষ্ট আয়াত নাজিল করে আমার নবীকে জানায় দিলেন। তাহলে একটা মানুষ যদি চোখের পলকে সিংহাসন এনে দিতে পারে সুলাইমান নবীর কাছে, এই কথা তো অস্বীকার করার কিছু নাই। একটা মানুষে এনে দিছে। মানুষ কেমনে আনছে আল্লাহু আলাম। মানুষে যদি আনতে পারে, কোরআনের এই কথাকে অস্বীকার করার সুযোগ নাই। তাহলে ওই মানুষটাই যেই শক্তিতে নিয়ে আসছে, ওই শক্তি যদি অর্জন করে, তাহলে ওই বান্দা এই চট্টগ্রাম থেকে আফ্রিকার জঙ্গলে যেতে পারবে না কেন? এইটা যারা বুঝে না তারা আমাকে বলে বোকা, অথচ নিজেই যে বোকা তার খবর নেই, চিন্তাও করে না। মানে জিব্বা দিয়া কথা একটা বলতে পারলেই মনে করে আমি কামিয়াব হয়ে গেছি। তো যাই হোক, গোটা জমিন হবে এই কিয়ামতের মাঠ, আর সিরিয়ার জমিন হবে বিচারালয়, আদালত। বিচারপতি হিসাবে মালিক হবেন আল্লাহ, আর ওকিল হবেন সৃষ্টির শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন। সুপারিশ করবেন আল্লাহর কাছে, 5 বার সুপারিশ করবেন নবী হাসরের দিন। এর মধ্যে একটা সুপারিশ হবে যেটাকে শাফাআতে কুবরা বলে, সর্ববৃহৎ এক সুপারিশ। যেই সুপারিশটা মুমিনের জন্য হবে, বেঈমানের জন্য হবে। এজন্যই নবী হলেন আল্লাহ যেমন রব্বুল আলামিন, আপনার আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। গোটা জগতের জন্য আল্লাহ যেমন রব, গোটা জগতের জন্য আমার নবী হলেন রহমত। বেঈমানের জন্য নবী রহমত, ঈমানওয়ালার জন্য নবী রহমত। ওই দিন আল্লাহ তাআলা, মানুষ তো সব কবরে, যারা জিন্দা থাকবে ইসরাফিলের সিংহায় সব মরে যাবে। এরপরে লাগাতার বৃষ্টি হবে, সব জমিন সাফা হয়ে যাবে। এক ফুকে মাঝখানে 40 বছরের গ্যাপ, আর একটা ফুৎকার দিবে। ওই সিংহার মধ্যে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন আরো যত গণনার উচ্চ শিখর আসবে, আবিষ্কার হবে, তার থেকেও বেশি। ইসরাফিলের সিংহায় আছে ছিদ্র, প্রত্যেকটা ছিদ্র থেকে রূহ বের হয়ে ওই কবরের মৃত্যু যারা আছে সমস্ত মানুষের মধ্যে ঢুকবে। আর একটা ফুৎকার দেওয়াতে সব মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় যাবে। এই মানুষগুলোকে আল্লাহ সিরিয়ার জমিনে আদালতে নিতে 2 ফেরেশতা পাঠিয়ে দিবেন। যাও, গোটা জমিনের মানুষ দাঁড়াবে, একজন সামনে আর একজন পেছনে থেকে আমার আদালতে নিয়ে আসো। এই মানুষগুলোকে নেওয়ার আগে আমার নবীকে নিবেন আগে। একজন ফেরেশতাকে আল্লাহ বলবেন, মদিনার রওজায় গিয়া আমি আল্লাহর সালাম কও, আমার নবী দাঁড়ায় যাবেন, আমার কাছে নিয়ে আসো। ফেরেশতাকে আল্লাহ, কোনো গম্বুজ নাই, কোনো চিহ্ন নাই, নিশ্চিহ্ন জমিনটা চেটিয়াল ময়দান, কোথায় নবী কেমনে বুঝি? বলে এইভাবে তুমি যাও, একটু এই পরিমাণ জায়গা গেলেই দেখবা ওই রসুল যেখানে আছেন ওখানে একটি নূরের বাতি ঝলমল করে জ্বলতে থাকবে। আমি আল্লাহর পক্ষ থেকে রসুলকে সালাম জানাও, রসুল দাঁড়িয়ে যাবেন, এনে এখানে পৌঁছাও। আল্লাহর পার্শ্বে, ডান পার্শ্বে রসুলকে বসাবেন কুরসির মধ্যে। প্রশ্ন হলো কেন? বলে বাবায় রাগ করছে, সন্তানের হত্যা করবে, স্ত্রী পাশে বসা। বলে কথা বললে তোরও সাইজ করুন, আমার সন্তান এমন অন্যায় করছে, ওরে এখন পাইলে আমি জবাই করব। স্ত্রীও চিন্তা করে যেই রাগ এই মুহূর্তে পাইলে একটা কিছু ঘটেই যেতে পারে, এখন কিছু বলেও না, আস্তে আস্তে ঠান্ডা করে স্বামীকে বুঝায়, আপনি যে রাগ করলেন আল্লাহ না করুন, এই মুহূর্তে তো একটা কিছু আপনি করে ফেলবেন, মেজাজ ঠান্ডা করেন, মন শান্ত করেন, না হয় আপনারই কান্না করতে হবে, আপনার গলায় রশি লাগবে।
এইভাবে মা আব্বাজানের রাগটাকে ঠান্ডা করলো, ওস্তাদের রাগ আর এক ওস্তাদ ঠান্ডা করলো। আল্লাহ ওই দিন তো রাগান্বিত হবেন, হাসরের ময়দানে একটা হুঙ্কার দিবেন, যেই হুঙ্কারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরের সূর্য 13 লক্ষ গুণ বড় সূর্যর একটা মুখ ছিল জমিনে। ওই দিন আল্লাহ অর্ডার করবে, সূর্য জমিনে নেমে আয়, 12টা মুখ সব নিচে দে, কোনো ঠান্ডা পানি নাই, যত তাপ আছে সব তাপ ছেড়ে দাও। রসুল বলেন সূর্যের তাপ এত প্রখর হবে মাটির জমিন তামা হয়ে যাবে। প্রশ্ন, স্বর্ণের হবে না কেন, রূপার হবে না কেন, তামা হবে কেন? বলে স্বর্ণের মধ্যে ওই গুণ নাই যেই গুণ তামার মধ্যে আছে, ওই রূপার মধ্যে ওই গুণটা নাই যেই গুণটা তামার ধাতুর মধ্যে আছে। বলে সেটা কেমন? বলে স্বর্ণের একটা লম্বা পাত্র এক পার্শ্বে গরম করলে অন্য পার্শ্ব গরম হয় না, রূপাও তেমন। কিন্তু তামা এমন একটা আল্লাহর প্রদত্ত ধাতু, এই বিশাল কোন এক প্রান্তে যদি গরম হয় পুরা তামার অংশটাই আগুন হয়ে যায়। সূর্যের প্রখর তাপে জমিনটা তামা হয়ে যাবে। মানুষগুলোর মাথার উপরে সূর্য এসে তাপমাত্রা দিবে 12টা মুখ থেকে। অপরদিকে জাহান্নামের হুঙ্কার, আল্লাহ হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন আজকের দিনের রাজত্ব কার? জবাব দেওয়ার কোনো ক্ষমতা কারো নাই। আওয়াজ দেওয়া মাত্র হাসরের মাঠ থর থর করে কেঁপে উঠবে, কেউ জবাব দিবে না, আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহ। এবার যে আল্লাহ রাগ হইলেন, এই রাগকে ঠান্ডা করবে আছে কারো সাহস? আল্লাহ তাআলার এই ধমকে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। হাসরের ময়দানের সব মানুষগুলো বেহুশ হয়ে পায়ের উপরে দাঁড়ায় থাকবে 50,000 বছর বেহুশ। 50,000 বছর হবে বেহুশ। এমন হুঙ্কারে, এমন ভয়ঙ্কর আওয়াজ, আল্লাহ পাকের এই রাগান্বিত হালাত ঠান্ডা করার কোনো উপায় নাই। এজন্যই তো আপনার আমার মায়ার নবীকে আল্লাহ ডান পার্শ্বে বসাবেন। আর আল্লাহ পাক হঠাৎ করে কুদরতের নজরটা দিয়া মায়ার নবীর দিকে যখন তাকাইবেন, সাথে সাথে আমার আল্লাহর মারাত্মক রাগ পানি হয়ে যাবে। এজন্যই আমার নবী রাহমাতুল লিল আলামিন। সেই নবীর উম্মত আমরা চিনলাম না নবীরে। যে নবীকে না দেখে নবীর আদর্শের পাগল হয়ে কত হিন্দু, কত বৌদ্ধ, কত খ্রিস্টান, মুসলমান হয়ে গেল। হয় নাই? ভাই কথা বলেন না কেন? রাগ করলেন? বলে কই মুসলমান? বাংলাদেশ না, ইন্ডিয়া না, আমেরিকা না, লেবানন না, লন্ডন না, গোটা দুনিয়ার মধ্যে ইসলামের দাওয়াতে যেই পরিমাণ মানুষ কালেমার পতাকা তলে ঢুকছে, এদের নমুনা যদি দেখতে চাও বাঙালি মুসলমান, টঙ্গীর ময়দানে ইজতেমার মাঠে গিয়ে দেখবা আলাদা নবমুসলিমদের জন্য আলাদা খিমা তাবু লাগানো আছে। কত খ্রিস্টান বসে বসে নবমুসলিম কোরআন পড়ে, ইহুদিরা মুসলমান, কত হিন্দু মুসলমান কোরআন পড়তেছে। এগুলো সব হলো দাওয়াত ও তাবলীগের অবদান। ভাইরা আমার, ওই হাসরের ময়দানটা এমন এক অবস্থা হবে, কেউ কারো আপন থাকবে না।
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাইয়ের থেকে ভেঙে যাবে, সন্তান মা বাবার থেকে ভেঙে যাবে, ভাই বন্ধু বন্ধুর থেকে ভেঙে যাবে। এমন এক কঠিন দিন, সূর্যের তাপ, জাহান্নামের আওয়াজ, জমিনটা তামা, গুনাহগার গুলোর মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওই সময় আল্লাহ পাক বলেন, ওই সময় আমি বিচারালয়ে বসবো বিচার করার জন্য। ওই দিনের ভয় অন্তরে ঢুকাইয়া যারা গুনাহ ছেড়ে দিবা, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मावा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसु जा फजले उ आमस्ते दर जुमला जहा। एरे नबीर उम्मतेर दल, আল্লাহ তাআলা বলেন ওই হাসরের ময়দানে আমার দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা গুনাহ থেকে নিজের নফসকে বাঁচায় রাখবে, আমি আল্লাহ তাদের জন্য ঠিকানা দিলাম জান্নাতুল মাওয়া। এই জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও, আল্লাহর দরবারে দাঁড়ায়া হিসাব দেওয়ার ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন, ও দুনিয়ার মানুষ তোমরা সবাই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেক দায়িত্বশীল আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে, পালাবার কোনো রাস্তা খোলা থাকবে না। কই নমরুদ, কই ফেরাউন, কই হামান, কই কারুন, কই সাদ্দাত, সব ধ্বংস হয়ে গেল, কেউ জমিনে থেমে থাকতে পারলো না। চতুর্দিকে সিকিউরিটি গার্ড, চতুর্দিকে বডিগার্ড, এত গার্ডের পরও বান্দা আজরাইল থেকে বাঁচতে পারলো না। এত বিরাট ক্ষমতার অধিকারী নমরুদের কেউ বাঁচাতে পারলো না, মারার জন্য বিশাল কোনো বাহিনীও লাগে নাই। সাদ্দাম সাহেবকে ধরার জন্য, গাদ্দাফিকে মারার জন্য কত কৌশল আর অপকৌশল। আমার দেশে ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক, ইংরেজি ভাই বাংলা ভাই শায়েখ নামের আব্দুর রহমান, এদের দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য, ধরার জন্য কতই না অপকৌশল আর কৌশল করা হলো, কিন্তু নমরুদের মতো বেঈমানটাকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য আল্লাহর কোনো কৌশল লাগে নাই, কোনো আসমানি বাহিনী লাগে নাই। একটা অসুস্থ মশা তার জীবন শেষ করে দিল। ওই আল্লাহ কি নাই? ওই মশা আছে না নাই? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। কিসের টাকা, কিসের ভাই, কিসের বন্ধু? এই যুবক ভাইরা, তুমি যেই বন্ধুর তালে পইরা আজকে বিড়ি টানো, গাঞ্জা খাও, যেই বন্ধুর মন খুশি করার জন্য, যেই নেতার মন খুশি করার জন্য, যেই ব্যক্তির থেকে কিছু পাওয়ার জন্য তুমি আজকে নামাজ পড়ো না, পর্দা করো না, তুমি ওই বন্ধুটারে গিয়া বলবা, বন্ধু তোমার মন খুশির জন্য আমি নামাজ পড়ি নাই, তোমার মন পাওয়ার জন্য আমি দাড়ি রাখতে পারি না, তোমার মন খুশির জন্য আমি পর্দা করতে পারি না। বন্ধু তোমার সাথে আমার একটা পরামর্শ হলো, তোমার জন্য যে আমি নামাজ বাদ দিলাম, এই নামাজ বাদ দিয়া যত গুনাহ হয়েছে এর কিছু ভাগ তুমি নিবানি বলো। ও বন্ধু তুমি নিবা কি? আপনার বন্ধু নিবে তো কি এর বন্ধু? আপনি
যেই বন্ধু আপনার গুনার ভাগ নিবে না, সে কিসের বন্ধু? আর তার জন্য আপনি নামাজ ছাড়তেছেন, তার জন্য আপনি বেপরদায় চলতেছেন, তার মন খুশির জন্য। তার মন খুশিতে আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, হারাম খাচ্ছেন, তার মন পাওয়ার জন্য। বড়ই আফসোসের বিষয়, ও যুবক, নিজের জীবনটাকে ফুলের মতো গড়ার জন্য আগাও। তুমি অন্যের মাথার উপরে ভর করে কেন দাঁড়াইছো? তোমার যৌবনের শক্তি কোথায় গেল? তোমার এই রক্তের শক্তি কোথায়? বাহাদুরি কোথায়? তোমার অন্তরের সেই বাহাদুরের আওয়াজ কোথায়? তুমি তো হযরত আলীর মতো পাওয়ার নিয়েই যৌবনের ভেতরে চলতেছো। তুমি যুবকের যৌবনের পাওয়ার থাকবে আলাদা, তুমি আর একজনের মাথার উপরে ভর করে কেন চলো? তোমার কি পরিচয় নাই? তুমি অমুক বাবার ছেলে, তোমার বাবার পরিচয় দিয়ে লেখাপড়া করো। তুমি এমন লেখাপড়া করিয়া কলেজের মধ্যে সুনাম অর্জন করো, তোমার পরিচয়ে তুমি দাঁড়ায় যাও, আর কারো কাছে হাত বিছানো লাগবে না। তোমার এ কথা বলতে হবে না আমি অমুক দলের একজন ব্যক্তি, আমি অমুক দলের একজন মানুষ, এই পরিচয় লাগবে না। তুমি তোমার ব্যক্তির পরিচয়ে দাঁড়াও। তুমি আর একজনের মাথায় হাত দিয়ে কেন দাঁড়াও? বরং তোমার ব্যক্তি স্ট্যাটাস নিয়ে তুমি আগাও। এমন ভাবে তুমি আগাইবা তোমার ব্যক্তি পরিচয় যেন অন্যের জন্য উপদেশ হয়ে যায়। কলেজের সব এলাকার সবাই যেন বলতে বাধ্য হয়, এই যুবকটার বাবার নাম জানি না, তবে যুবকটারে চিনি, কলেজের 1 নাম্বার ছাত্র। 5 ওয়াক্ত নামাজিরা বলবে যুবকটারে চিনি, ওর আব্বারে চিনি না। বলে কেমনে? বলে ফজরের সময় দেখি প্রতিদিন মসজিদের সামনের কাতারে হাজির হয়ে যায়। সবাই নামাজিরাও তোমারে চিনে, বেনামাজিরাও চিনে, কলেজের শিক্ষকেরাও চিনে, তোমার ক্লাসের ছাত্র ছাত্রীরাও চিনে। কেন? তুমি সন্ত্রাসী অন্যায়কারী হিসাবে চিনে না। যারা চিনিয়া চিনিয়া তোমার গুণগান গায়, তোমার সুনামের কারণে গায়। আর ওই সুনাম যদি ভালো করে ধরে রাখতে চাও, আমি অনুনয় বিনয় করে বলবো, তুমি যেই টার্গেট নিয়ে সামনে আগাইতেছো, হয়তোবা তুমি 10 তলা বিল্ডিং করতে চাও, অথবা তুমি লেখাপড়ার লাইনে তুমি ডাক্তার হতে চাও, তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি একজন কলামিস্ট হতে চাও, সাংবাদিক হতে চাও, তুমি একজন প্রফেসর হতে চাও, জাতির একটা কর্ণধার যদি হতে চাও, ওই টার্গেট পর্যন্ত গিয়া এরপরে তুমি ভিন্ন ডাইনে বামে চিন্তা করবা কি করা যায়। ওই টার্গেট পর্যন্ত পৌঁছানো না পর্যন্ত তুমি অন্যের মাথার উপরে ভর করে দাঁড়াইও না, কারণ অন্যে তোমার ক্ষতি ছাড়া উপকার করবে না। তুমি দেখতেছো উপকার করে না, তুমি দেখতেছো উপকার করে, কিন্তু মূলত তোমার ক্ষতি করতেছে, তোমার ক্ষতি করতেছে। তোমার লেখাপড়ায় ভাটা, তোমাকে আদর্শের কোনো সবক দেয় না, তোমাকে হিংসার দাবানলে জ্বালাচ্ছে। নামাজের তালকিন নাই, রোজার তালকিন নাই, মদিনার নবীর আদর্শের কোনো বয়ান তোমার কানে নাই। ও যুবক ভাই, আমার দিলটা চায় যুবক, তুমি তোমার নিজস্ব আদর্শ নিয়ে আগাও। জীবনটাকে এমন ভাবে গড়ে তুলো যেন সবাই তোমার জন্য দোয়া করে, কেউ যেন বলতে না পারে ওই যুবকের কথা বলিস না, ওই যুবক অমুকেরে খুশি করতে গিয়া অন্য আল্লাহওয়ালার বিরোধিতা করে। এমন কথা যেন তোমার কপালে কেউ বলার সুযোগ না পায়। তুমি আমাকে বলো, তুমি একজনকে খুশি করতেছো, করতে গিয়া আর একজনের বিরুদ্ধে গেছো। আল্লাহ না করুন, যাকে খুশি করতেছো সে নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, সুদ খায়, ঘুষ খায়। আর যার বিরোধিতা করতেছো সে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, কোরআন পড়ে, আল্লাহর নবীর তরিকায় চলে।
এখন তোমার রেজাল্ট বের করো। তুমি যার পক্ষ করো, নামাজ রোজা তেলাওয়াত নাই, সুদের টাকায় চলে, ওই বান্দা একটা দোয়া করলেও কবুল হবে না, আমল করলেও কবুল হবে না। কিন্তু যার ওই ব্যক্তির খুশি করতে গিয়া যাকে তুমি বিরোধিতা করতেছো, আল্লাহ না করুন ওই বান্দা তাহাজ্জুদওয়ালা, পাগড়িওয়ালা, নবীর আশিক, ওই বান্দা যদি চোখের পানি ছেড়ে তাহাজ্জুদে তোমার জন্য হাত উঁচু করে কিছু বলে, তুমি একা ধ্বংস হবে না, তোমার টোটাল ফ্যামিলিটাই ধ্বংস হয়ে যাবে। তুমি আর কিছু করো আর না করো, অন্তত এমন কাজ করিও না যাতে বরদোয়া পাও। বরদোয়া নেওয়ার মতো কোনো কিছু করবা না। কারণ রিকশার ড্রাইভার বুড়া মানুষ, ওই লোকটারও দোয়া তুমি যুবকের জন্য খুব জরুরি দরকার। 5 টাকা ভাড়া, 10 টাকা দাও, ওই সাদা দাড়িওয়ালা বুড়া দিলটা খুলে দোয়া করবে, এই দোয়াটা তোমাকে বহু আগায় নিবে, যেটা তুমি নিজের ব্রেন দিয়ে আগাইতে পারবা না রে বাবা। অন্যের দোয়া ছাড়া আগানো যাবে না। এরে নবীর উম্মতের দল, অতএব নিজের লেখাপড়াটারে সুন্দর করে আদর্শ যুবক করো, জীবনটারে আদর্শওয়ালা বানাও। তোমাকে দেখে দেখে যেন আরো 10টা ছেলে তোমার মতো আদর্শবান হয়। কেমন আদর্শবান হইবা? কথায় কথায় যেন চলাফেরায় মানুষের মুখে মুখে গুণগান। গুণগান, এই আদর্শ তৈরি করো। যে লাইনেই যে হোক না কেন, তোমারে দেখলে যেন সবাই দোয়া করে। তোমার ব্যবহার এমন হওয়া চাই। কিন্তু যদি ভাইজান আপনার অবস্থাটা এমন হয় যে আজ আপনি লেখাপড়া বাদ দিয়া অন্যের পেছনে পড়ে আল্লাহওয়ালার বিরুদ্ধে কথা বলেন, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, এই সমস্ত কাজে যদি আপনার জীবনটা কাটায় দেন, সবাই আপনাকে না চিনলেও মন থেকে যে একটা বরদোয়া আসবে, এটা কপাল ধ্বংস হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, গতকালকে আপনাদের কুমিল্লার এক থানায় বয়ানে বলেছিলাম, ও কুমিল্লার যুবকেরা, সব বিচার বা কোনো মুফতি সাহেব লাগবে না, কোনো মুহাদ্দিস সাহেব লাগবে না, কোনো বক্তাও লাগবে না, কোনো পীর সাহেব লাগবে না। আমার ফাইনাল একটা বিচার নাও, সেটা হলো এখানে যত যুবকরা আছেন, আজকে গিয়া আপনার কলিজার টুকরা, কলিজার স্পন্দন, আপনার জীবনের সব থেকে উচ্চ সম্মানের ব্যক্তি আম্মা জান আছে না? সব বিচার শেষ, এ সব গাঁটটি বেঁধে বঙ্গ ফালায় দেন, শুধু আপনার মায়ের থেকে একটা বিচার নেন, বাস, আর কারোর লাগবে না। আপনার মা, এ যুবক, অনুরোধ করে বলছে, তুমি আমাকে দুশ্মন মনে করো আর যাই মনে করো, দিলের হালাত কে জানেন? অতএব আমি তোমাকে কি পরিমাণ মহব্বত করি দূরের থেকে, ওইটা আল্লাহ পাক ভালো জানেন, আর এই পরিমাণ ফলাফল আল্লাহর থেকে আমি পেয়ে যাব। আর তুমি মুখে মুখেও যদি বলো ভালোবাসি, ভিতরে যদি মুনাফিকি থাকে, ময়লা থাকে, এর ফলাফলও তুমি পেয়ে যাবে। তো আমি কোনো পীর বুঝি না, মাওলানা বুঝি না, বক্তা বুঝি না, কিচ্ছু না, শুধু বিচার হবে, বিচারক তোমার মা। আজকে গিয়া বলবা, আম্মা জান, আমি না তোমার সন্তান? হ্যাঁ আম্মা, আমি তো একটা কাজ করতেছি। কি? লেখাপড়ার ফাঁকে ফাঁকে আমি চরমনার পীর সাহেবের ছবি কার্টন করে এইভাবে ফেসবুকে চালাচ্ছি। আমি হাটহাজারীর বিরুদ্ধে এগুলো গালাগালি করতেছি মা। আমি ফেসবুকে কওমি মাদ্রাসারে এভাবে গালি দিচ্ছি মা। আমি তাবলিগের বিরুদ্ধে এভাবে গালাগালি করতেছি মা। তুমি একটু দোয়া করবা না? কি করবা একটু বলো তো। শেষ, বিচার শেষ। তোমার মা যদি বলে বাবা তুই এগুলো করতেছো, কর, তাহলে আমি বলবো তুমি করতে থাকো, কারো বরদোয়ায় তোমার কিছু হবে না। আর যদি বলো, তোমার মা যদি বলে ও বাবা তোরে তো আমি এই জন্য পাঠাই নাই লেখাপড়ার জন্য, খবরদার, আমি এমন একটা সন্তানের মা হতে চাই যে দেশের সমস্ত মুরব্বীরা তোরে দেখলে যেন দোয়া করে। এবার মায়ের কাছে জিজ্ঞানোর আগে সামান্য যে বিবেকটা আল্লাহ তোমাকে দিছে,
মায়ের কাছে যাওয়ার আগে ওই বিবেক দিয়ে আমাকে একটু বলো তো, তোমার আম্মাজান কি সমর্থন দিবে? হ্যাঁ, বাস তোমার আম্মাজান যদি সমর্থন না দেয়, এরপরে যদি তুমি অ্যাডভান্স কিছু করো, তাহলে আল্লাহর কসম তুমি আল্লাহর অভিশাপের অপেক্ষায় থাকো। কেমন অভিশাপ জানো? দুই একটা নমুনা বলি। এই কুমিল্লা বিশ্ব রোডে হাঁটবেন, বাজারে যাবেন, আপনারা দেখছেন কিনা জানি না, আমি বহু জায়গায় দেখেছি রাস্তায় পাগল হাতে ইংলিশে কথা কয়, আমি দেখেছি। তো চিন্তা করলাম, পাগলে কি আবার ইংরেজি শিখে নাকি? বলে না। তাহলে পাগলে ইংরেজি কই পাইল? বলে পাগল হইয়া ইংরেজি পড়েনি, বরং বাংলা ইংলিশ মিডিয়ামে পড়ে কোন না কোন মুরব্বীর সাথে বেয়াদবি করার কারণে অভিশাপে পাগল হয়েছে। ও ভাই, তুমি চরমনাই করো, তুমি তাবলিগ করো, তুমি অমুক দল করো, তুমি আওয়ামী লীগ করো, তুমি বিএনপি করো, তোমার টার্গেট তো এইটা না। তোমার টার্গেট তো তুমি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, তুমি এমপি হবা, তুমি মন্ত্রী হবা, তুমি এসপি হবা, তুমি ডিসি হবা। তাহলে তোমার টার্গেট পৌঁছতে তো এখনো বহু সময় বাকি। আমগো তো টার্গেট মার্গেট নাই। টুপি একটা মাথায় দিছি, জামা একটা ঢুকাইছি, পাগড়ি একটা গলায় লাগাইছি, বাংলা 2 পৃষ্ঠা পড়ছি, মাইক লাগাই দিছি, কণ্ঠ আছে, চোখ বন্ধ করে টান মারছি, বক্তা হয়ে গেছে। তোমার টার্গেট পৌঁছতে তো বহু সময়ের বাকি। তোমার বয়স মাত্র 25 অথবা 26, 27, 28। তোমার এখনো 40-এর কোঠায় পর্যন্ত যাইতে পারলে, আল্লাহ কবুল করলে, মুরব্বীদের দোয়া থাকলে, তুমি টার্গেট নিয়ে তুমি হয়তো ডাক্তারের চেয়ারে বসতে পারবা। এখনো তোমার বহু সময় বাকি। ওই সময় পর্যন্ত থাকতে হবে হায়াত, থাকতে হবে মুরব্বীদের দোয়া, থাকতে হবে নিজের চরিত্রের ভালাই। তুমি ওই টার্গেটের রাস্তা বাদ দিয়া তুমি কোন দিকে তুমি ধাবিত হচ্ছ, কার পরামর্শে তুমি কার বিরুদ্ধে লিখতেছো, কার পরামর্শে তুমি লেখাপড়া বাদ দিয়া অন্য লাইনে সময় কাটাচ্ছ, কার পরামর্শে তুমি আজকে বন্ধুর আড্ডায় পার্কে দৌড়াচ্ছ, লেখাপড়ার খবর নাই। একটা বেনামাজির সমালোচনা করলেও তো 1 মিনিটের জন্য দিলটাকে সান্ত্বনা দেয়া যাইত। যদি তোমার সমালোচনাটা কোন নামাজির ব্যাপারে হয়, তাহাজ্জুদওয়ালার ব্যাপারে হয়, তাহলে তোমার মতো যুবক থেকে এই জাতি যা আশা করছে, একটা আশাও কোনোদিন পূরণ হতে পারে না।